হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অবশ্যই আজকে শুক্রবার, ব্লেসিংয়ের দিন আলহামদুলিল্লাহ। সো অ্যাকচুয়ালি আমি হঠাৎ করে আসলে কিছু চিন্তাভাবনা থেকে লাইভে আসলাম। ভাবলাম যে আমার কথাগুলো আমি একটু শেয়ার করতে চাই আমার অডিয়েন্সের কাছে। এবং যারা এখন দেখবেন এবং যারা পরে দেখবেন তাদের সবাইয়ের জন্য অনেক শুভকামনা। তো আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জান্নাতুল ফেরদৌস। আমি ইটালিতে বসবাস করছি দীর্ঘ অনেক বছর ধরে। সো আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এবং কোচ। অ্যাকচুয়ালি আমি এই বিজনেসটা শুরু করেছিলাম, আমি তো অনেক আসলে বলি যে আমার নিজের একটা আইডেন্টিটি তৈরি করার জন্য, আসলে কিছু একটা করার জন্য। যেহেতু আমি আগে এখানে জব করতাম, বাট একটা পর্যায়ে আমার বাচ্চাদের জন্য আমি জব ছেড়ে দিই। সো তারপর থেকে আসলে কিছু একটা করার জন্য, বাসায় থেকে কিছু একটা করার জন্য আমি চেষ্টা করতেছিলাম, খুঁজছিলাম। সো এভাবে খোঁজাখুঁজি থেকেই আলহামদুলিল্লাহ এই বিজনেসটা পাওয়া। সো আমি আসলে অনেক হ্যাপি এই বিজনেসটা করে। কারণ হচ্ছে যে এই বিজনেসটা যেভাবে আমাকে আমার আইডেন্টিটি দিতে পারছে, সেভাবে আমি একটা 6 ফিগার ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ। তারপর আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারছি। হ্যাঁ, সো আমার ড্রিমগুলো আমি সব আমার পূরণ করতে পারছি। এটা হচ্ছে যে আমার সবচেয়ে বড় ব্লেসিং আমার লাইফের এই বিজনেসটা আমার জন্য। তো যে কারণে এখন আমার টার্গেট যে আমি যাতে আমার মতো যারা চাচ্ছে, যারা খুঁজছে, আমার মতো যারা আপুরা বা ভাইয়ারা যারা চাচ্ছে নিজের সময় মতো সুবিধা মতো সময় দিয়ে একটা বিজনেস সেট আপ করতে, আমি তাদেরকে হেল্প করছি এই বিজনেসটা সেট আপ করার জন্য। তো অ্যাকচুয়ালি আমাদের এই বিজনেসটা কি, অনেকেরই অনেক রকম কোশ্চেন থাকে। সো স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক, কোশ্চেন থাকতেই হবে। কারণ একটা নতুন কিছু শুরু করতে গেলে, নতুন কিছু জানতে গেলে, যেগুলো আমরা জানি না, প্রথমত আমাদের কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়। সো দেন একটা পর্যায়ে এসে আসলে এটা ডিফিকাল্ট থাকে না, এটা অনেকটা ইজি হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও সেরকম আর কি, যে আমার কাছেও প্রথম প্রথম যে সহজ হয়েছে তা না। কারণ আমি তো এটা আসলে বিজনেসটা জেনে বা ইয়ে করে আসেনি। আমি জাস্ট বিজনেসটা এখানে ঢোকার পরেই আসলে আমি আরও ভালো করে জানতে পারছি। তো বিজনেসটা শুরুর দিকে আমার কনসার্ন ছিল যে এটা মানে হালাল হবে কিনা, ঠিক আছে, বা এটা আমার মেইন হলো টার্গেট ছিল। যখন আমি এখান থেকে জানতে পারলাম যে ইয়েস, এই বিজনেসটা হালাল এবং লেজিট, সো আমি আর দেরি করি না, বিজনেসে জামু করি সরাসরি। সো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার জীবনের একটা বেস্ট ডিসিশন ছিল এই বিজনেসটা। সো অ্যাকচুয়ালি এই জন্যই আমিও চাই যে আমার মতো যারা ব্লেসিং খুঁজছেন এরকম, তো তারাও যাতে আমার মতো উপকৃত হতে পারে। অবশ্যই আমি এই বিজনেস থেকে অনেক 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 বেনিফিট পেটেড পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি বিজনেস থেকে, যে কারণে আমি এই 2.5 বছরের বেশি সময় ধরে বিজনেসটা রান করছি, তাই না? সো অবশ্যই আমি যদি না পেতাম তাহলে কেন ওই বিজনেস করতাম? সো এটা আর কি। সো অ্যাকচুয়ালি আমার কয়েকটা কথা বলার জন্য আসলে লাইভটা করা, বিজনেস রিলেটেডই অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম খাদিজা আপু, কেমন আছেন? আপু অ্যাড হবেন নাকি আমার সাথে যদি সময় থাকে? তো আম, সেটা হচ্ছে, প্রথম কথা আমি একটু আসি যে আমাদের এই বিজনেসটা আসলে কি, সেটা নিয়ে অনেকের কথা প্রথম কোশ্চেন থাকে এবং অনেকেরই জানার আগ্রহ থাকে। সো আমি খুব ছোট করে বলি, ওটা বিজনেস তো আসলে ইন ডিটেলসে বলা অনেক ডিফিকাল্ট, কিন্তু যতটুকু সম্ভব আমি জাস্ট একটা বেসিক ধারণাটা আমি দিতে পারি। সেটা হচ্ছে যে আমাদের এই বিজনেসটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং বিজনেস। আমরা মূলত এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে আমাদের এই বিজনেসটাকেই মার্কেটিং করি, এই প্ল্যাটফর্মটাকে মার্কেটিং করি, যাতে যারা অনলাইনে কিছু একটা করতে চায় বা খুঁজছে কিছু একটা করার জন্য, তারা যাতে করতে পারে, তাদেরকে আমরা হেল্প করি এই বিজনেসটা সেট আপ করার জন্য। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। তো এটা কিভাবে করতে হবে, কিভাবে করা যায়, সব কিছু এখানে শেখানো হয় স্টেপ বাই স্টেপ। যেহেতু আমাদের ভিডিও বেস ট্রেনিং সাইট আছে, আমাদের কোচ আছে, মেন্টর আছে। সো এখানে উইদাউট এক্সপিরিয়েন্স ছাড়া এই বিজনেসটাতে যে কেউ জয়েন করতে পারবে এবং খুব স্মুথলি আমার মতো বিজনেসটা রান করতে পারবে। হ্যাঁ, সো যেহেতু আমাদের এখানে সব কিছুই শেখানো হয়,
তো এটা হলো একটা বিষয় যে আমাদের বিজনেসটা হচ্ছে মার্কেটিং বিজনেস। আর একটা অপশন এই যে মেন্টরিং করা, মানে যারা নিউ তাদেরকে সম্পূর্ণ হেল্প করা, এটা হচ্ছে আমাদের আর একটা পার্ট বা আমাদের একটা কাজ। তো আম, মোট হলো আমাদের দুইটা কাজ, আর বাকি সব কিছু সিস্টেম অনুযায়ী হবে। যেহেতু একটা বিজনেস, এখানে সব কিছুই আছে একটা বিজনেসে যেরকম থাকে, বাট আমাদের ওইগুলো নিয়ে চিন্তা করতে হয় না। আমরা শুধু মার্কেটিং করি, যেমন ইউটিউব, ফেসবুক, সোশ্যাল প্ল্যাটফর্ম যতগুলো আছে এগুলো ইউজ করে মার্কেটিং করি। তবে হ্যাঁ, আমরা ফেসবুকটা বেশি ইউজ করি, কারণ ফেসবুকে ম্যাক্সিমাম পার্সনই ফেসবুকে অ্যাক্টিভ বেশি, এবং হচ্ছে যে ফেসবুক ইউজ করে বাঙালিরা বেশি, তাই না? যেমন এখানে ইটালিয়ানরা কিন্তু আবার ফেসবুকের চাইতে বেশি ইউজ করে ইউটিউবটা। সো আমাদের বাঙালিরা যেহেতু ফেসবুকটা বেশি ইউজ করে, সো আমরা ফেসবুকটা ইউজ করে আমরা মার্কেটিংয়ের কাজ করি। সো এটা হচ্ছে যে আমাদের মূল কাজ, মার্কেটিং করা বা অ্যাডভার্টাইজিং করা আর মেন্টরিং করা, মানে আরেকজনকে শেখানো বিজনেসটা। যেমন এই যে এখন অনেকেই তো অনলাইনে যে ইটালিয়ান ভাষা শেখাচ্ছে, অনেকে অনলাইনে আরও ড্রাইভিং শেখাচ্ছে, মানে ড্রাইভিংয়ের পড়াশোনা আর কি, যেটা তো বিজনেস কেন শেখানো সম্ভব না? অবশ্যই বিজনেসও সম্ভব। তো সেটাই আমরা শেখাই, আর বাকি সব কিছু সিস্টেম অনুযায়ী হবে। এবং আমরা শেখাই শুধু এতটুকুই না, যারা শিখছে তারা নিজেরা বিজনেসটা শিখছে, তার সাথে সাথে তারা ইনকামও করছে। আমাদের দুইটাই পাচ্ছে, তারা ইনকামও করছে আবার বিজনেসটা শিখছেও পাশাপাশি, কারণ শেখার শেষ নাই, শিখতেই হবে। একটা কিছু করতে গেলে অবশ্যই ভালো করে জানতে হবে, বুঝতে হবে। তো এখানে হচ্ছে যে আমাদের এই বিজনেসটা কেন আমরা করছি। অ্যাকচুয়ালি অনেক রকম বিজনেস ওয়ার্ল্ডে আছে, বাট এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখন টেকনোলজির যুগ, এআইয়ের যুগ, সো এই বিষয়ে আসলে সবারই অভিজ্ঞ থাকা দরকার আছে। কারণ ভবিষ্যতে এমন দিকে যাচ্ছে যে যাতে মানুষের আরও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ফিজিক্যালি কাজ করা। আর ফিজিক্যালি কাজ একটা পর্যায়ে করা যায়, একটা বয়স হলে সেটা ডিফিকাল্ট হয়ে যায়। সো ভালো থাকতে গেলে, আরও বেটার কিছু চাইতে গেলে, লাইফে আরও বেস্ট কিছু চাইতে গেলে অবশ্যই এক্সট্রা কিছু থিঙ্কিং করা আমাদের দরকার আছে। আর কেন আমি এই বিজনেসটা করছি বা আমাদের করা উচিত, অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটা একটা টোটাল একটা ডিফারেন্ট কনসেপ্ট, যে কারণে অনেকে বুঝতে সমস্যা হয়। আমরা মোট কথা যে আমি অনেক দেখলাম, চিন্তা ভাবনা করি যে বিজনেসটার মূল কারণটা হচ্ছে যে আমি কেন করছি বিজনেসটা। সেটা হচ্ছে যে এই আমি যদি একটা ফিজিক্যালি বিজনেস দিতাম, তাহলে আমার টাইম ফ্লেক্সিবিলিটি থাকতো না, আমাকে এটা নিয়ে হ্যাসেল করতে হতো, বারবার ইনভেস্টমেন্ট করতে হতো। আমি যদি বাংলাদেশে যেতাম বা কোথাও যেতাম, আমার দোকান বন্ধ করে দিয়ে যেতে হতো। বাট আমাদের বিজনেসে এগুলোর টোটালি বিপরীত। আমাদের এই বিজনেসটা করার জন্য আমাকে যখন যেখানে ইচ্ছা যে কোনো সময় আমি বিজনেসটা রান করতে পারছি ইজিলি। আমি যদি বাংলাদেশে যে 6 মাস থাকি তো আমার বিজনেস চলবে। সো এই যে টাইম ফ্লেক্সিবিলিটি এবং হচ্ছে যে সুযোগ সুবিধা, একটা বিষয় যে একটা বিজনেস বা একটা জব আমাকে লাইফ টাইম ইনকাম দিবে না। আমি যদি একটা জব করি, সেই জবটা যদি ছেড়ে দিই, তাহলে আমার ইনকাম ওখানেই থেমে গেল। হ্যাঁ, আমাদের বিজনেসটার মূল একটা বিষয় এখানে আর কি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মানে চিন্তার বিষয় এবং সূক্ষ্ম একটা বিষয়। সেটা হচ্ছে যে যে কোনো একটু থিঙ্কিং করলে আমরা বুঝতে পারবো যে আমি যদি একটা বিজনেস করি, সাপোজ আমি একটা গ্রোসারি দিলাম, আমি একটা আম, হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস দিলাম, যে কোনো বিজনেসই আমি করি না কেন, আমি যদি ওটা বন্ধ করে দিই তাহলে আমার ওখানে ইনকাম শেষ, আমার ইনকাম আসছে না। সো আমি যদি 10 বছর ধরে একটা বিজনেস রান করি, দেন তারপরে বিজনেসটা আমি ক্লোজ করে দিই, আমার ইনকাম ওখানেই শেষ, ওই বিজনেস থেকে আমি কোনো ইনকাম পাচ্ছি না। ঠিক আছে? কিন্তু আমাদের এই বিজনেসের মজার বিষয়টা কি জানেন? যে আমাদের এই বিজনেসটা আমি যদি সময় দিয়ে এই বিজনেসটা একটা পর্যায়ে দাঁড় করায় রাখি, তাহলে আমি সারা জীবন এখান থেকে ইনকাম পাবো, এখান থেকে বেনিফিট পাবো। সো এখন আমার হয়তো শক্তি আছে, ফিজিক্যালি আমি বাইরে যেয়ে জব করতে পারবো, কিন্তু একটা পর্যায়ে যে আর পারবো না। হ্যাঁ, সো তখন আমার কি হবে? সো এই বিজনেসটা আমাদের সেই সাপোর্টটা দিবে যে আমি এখন বিজনেসটা আমি দাঁড় করায় রাখছি, আমি একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি, একটা স্টেপে নিয়ে যাচ্ছি, তারপরে আমি যদি বসেও থাকি তাও আমার এই বিজনেস থেকে ইনকাম আসবে। আমাদের বিজনেস মডেলটাই এইভাবে সাজানো। সো এই জন্য এই বিজনেসটা করা আমাদের জন্য জরুরি। আমি যত যাই করি না কেন, পাশাপাশি যদি আমি একটা বিজনেস গ্রো করি এরকম, তাহলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই বেনিফিটেড হতে পারি, আমাদের লাইফটাকে একটু ডিফারেন্টভাবে থিঙ্কিং করতে পারি এবং ডিফারেন্ট ওয়েতে নিয়ে যেতে পারি। হ্যাঁ, সো কেন আমরা এই যে লাইফ টাইম ইনকাম পাবো?
যেমন হচ্ছে আমাদের এই বিজনেসটাতে অনেকেই জানেন এখন, যেহেতু আমাদের এগুলো ফলো করেন, জানেন, দেখেন, আমাকে ফলো করেন। সো আমাদের বিজনেস মডেলটা এভাবে সাজানো যে আমরা যখন একটা কাজ করতে করতে আমার একটা লেভেল আছে, লেভেল আপ হচ্ছে, দেন আমাদের এখানে একটা লেভেলে গেলে, নির্দিষ্ট একটা লেভেলে গেলে কি হচ্ছে, আমাদের মান্থলি একটা ফিক্সড ইনকাম দিচ্ছে, এবং এটা সারা জীবনের জন্য। আমি যদি তখন দেখা যাচ্ছে যে ঠিকমতো অ্যাক্টিভ নাও থাকতে পারি, কাজ নাও করি, তাও আমার ইনকাম আসবে, কারণ আমি ওই পর্যায়টা, ওই অ্যাচিভমেন্টটা পেয়ে গেছি। সো যে কারণে আমার ওই সময় ইনকাম আসতেই থাকবে। আমি যদি বসেও থাকি তো আমার ইনকাম আসবে, কিন্তু অন্যান্য বিজনেসে এটা আছে বলে আমার মনে হয় না। আমি অন্তত এখনো পর্যন্ত পাই নাই যে আমি যে বিজনেসই করি না কেন, সেটা যে কোনো বিজনেস হোক না কেন, বাইরে ফিজিক্যালি বিজনেস করি না কেন, আমি যদি বিজনেসটা স্টপ করে দিই, বন্ধ করে দিই, আমার আর কোনো ইনকাম সেখান থেকে আসবে না। কিন্তু আমাদের এই বিজনেসটা কি, যে একবার এই বিজনেসটা রান করলে, দাঁড় করাই দিলে, দেন এবং এটা আমাদের বিজনেস মডেলটা, যেহেতু আমরা টিম ওয়ার্কে কাজ করি, তো সেই ক্ষেত্রে কি হয়, যে আমাদের অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা সাকসেস হতে পারি এখানে। তো আমরা যদি বিজনেসটাকে একটা সঠিক পর্যায়ে ট্র্যাকে দাঁড় করায় রাখতে পারি, দেন আমি সারা জীবন এখান থেকে ইনকাম পাচ্ছি। শুধু আমি না, আমার এই বিজনেসটার লেগেসি সিস্টেম আছে, মানে আমি আমার বাচ্চাদেরকে ট্রান্সফার করে দিয়ে যেতে পারি। সো এই বিজনেসটা করতে যদি এমন হয়, যেমন আমরা একটা সিম্পল একটা উদাহরণ দিই, আমরা যে পড়াশোনা করছি, আমরা অনেক বছর পড়াশোনা, 15-20 বছর পড়াশোনা করার পর তারপরে আশা করি একটা ভালো জবের। তো এত বছর পড়াশোনা করা, ইনভেস্ট করা, এগুলা করে যদি আমরা এক জায়গায় করি, তাহলে কী পরিমাণ ইনভেস্ট আমাদের পেছনে আমাদের বাবা মারা করছে। তো এত কিছু করে দেন তারপরে আমরা কিন্তু এই একটা ভালো চাকরির আশা করতেছি। তো এত বছর যদি একটা পড়াশোনা করে সময় দিয়ে আমি একটা চাকরি বা ইনকামের আশা করি, তাহলে এই বিজনেসে কেন আমি 2-1 বছর দিতে পারবো না? সো আমি যদি 2-1 বছর দিয়ে এই বিজনেসটা সুন্দর করে দাঁড় করাই, তারপর তো আমি সেটেল। তারপরে তো আমার আর চিন্তা থাকছে না, আমি অটোমেটিক্যালি এখান থেকে ইনকাম পাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে, যে বললাম লেগেসি সিস্টেম আছে, আমি আমার পরবর্তী জেনারেশনকে দিয়ে যেতে পারবো। প্লাস এই যে আমি এখানে আছি ইটালিতে, আমার কিন্তু বিজনেস লাইসেন্স করা লাগছে, মানে পার্থিতা ইভা যেটা বলে। সো এখন আমি কন্ট্রিবিউটিভ আকারে করছি, মানে আমার প্রতি মাসে মাসে আমার সরকারকে ট্যাক্সের সাথে আমার পেনশনের জন্য পে করা লাগছে। যে আমি যদি শুধু বিজনেস ছেড়ে আমার বাচ্চাদেরকে দিয়ে যাই, তাও আমার সমস্যা হচ্ছে না। আমি বুড়ো, মানে বয়স হয়ে গেলে তখন কি হবে, এখান থেকে আমি পেনশনও পাবো। সো আমি রিটায়ারমেন্টও যদি নেই, তাও আমি ইনকাম পাচ্ছি। তার কতগুলো সুবিধা আমাদের মধ্যে আছে। তারপর আর একটা বিষয় যে, যেহেতু আমরা ওয়ার্ল্ডের বাইরে থাকি, বিভিন্ন কান্ট্রিতে, এখানে লিগালিটি খুবই জরুরি। লিগাল হওয়া লাগবে, নিজেকে লিগাল হওয়া লাগবে, যেরকম ঠিক সেইভাবে এই বিজনেসটাও যে কোনো কিছু আমরা যাই করি না কেন, সেটা আইন কানুন মেনে, সেই দেশের সিস্টেম মেনে করলে অবশ্যই সেটা রিস্ক ফ্রি, এবং সেটা আমাদের জন্য সহজ এবং আমাদের জন্য বেটার। তো আমাদের বিজনেসটাও সেরকম। আমাদের বিজনেসটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা বিজনেস, এটা 50 বছর ধরে বিজনেসটা রানিং চলতেছে, 50 বছর বেশি বেশি হয়ে যাচ্ছে। সো রানিং চলতেছে অফলাইনে, অনলাইনে 8 বছর। আমাদের ইটালিতে এটার অফিস আছে প্রায় 15 বছর। তো সব কিছু মিলাই এতদিন যেহেতু একটা বিজনেস রানিং চলতেছে, তাহলে এটা কতটা পোটেনশিয়াল এটা বোঝাই যায়, এবং প্রতিটা দেশের গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী বিজনেসটা চলে। সো বোঝাই যাচ্ছে যে যেখানে গভর্নমেন্ট ইনভলভড, সেখানে লিগালিটি কতটা। সো এই দিক দিয়েও এটা 100% ম্যাচ করে বা 100% কাজ করে। তো এটাই আর কি, যে আমি কত কিছু পাচ্ছি একটা বিজনেস থেকে। তো আমাদের বিজনেসটা অনেকের ভেতরে কনসেপ্ট আছে, অনেকে মনে করে শুধু অনলাইন বিজনেস, বাট আমি এটা ক্লিয়ার করে দিই, দিস ইজ নট জাস্ট এ অনলাইন বিজনেস। এটা অনলাইন অফলাইন দুইটা একসাথে কাজ করছে। অফলাইনে আমাদের ফিজিক্যালি অফিস আছে, আমাদের সব কিছু আছে। আর আমরা হলো অনলাইনে শুধুমাত্র কমিউনিকেশন বা মার্কেটিং করছি, আর অনলাইনে একজনকে শেখাচ্ছি, গাইড করছি। আর অনলাইনে হওয়াটার কারণেই আমি এই বিজনেসে আছি, কারণ আমাদের এই অনলাইনে হওয়ার কারণে আমাদের পেছনে বিগ একটা অটোমেশন সিস্টেম কাজ করতেছে, যে অটোমেটিক্যালি পেছনে আমার ব্যাকগ্রাউন্ডে আমার বিজনেস কাজ করতেছে, আমার হয়ে আমার বিজনেস কাজ করে দিচ্ছে। যেমন আমি একজন বিজনেস ওনার, সো আমার হয়ে আমার এই বিজনেসটা কাজ করে দিচ্ছে।
যে কারণে আমাকে অনেক অল্প পরিশ্রমে অল্প কিছুতে আমি বিজনেস থেকে আর্নিং করতে পারছি। হ্যাঁ, যেমন একটা যদি আমি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি এখানে, সেটা হচ্ছে যে আমি যদি চিন্তা করি যে আমার একটা অফিসের চিন্তা করি, তো সেখানে একজন বস যদি থাকে বা সে কি করে তার সে সব কিছু অর্গানাইজেশন করে, আর তার যে স্টাফরা আছে তারা তার হয়ে কাজ করে, তাই না? এটাই তো নিয়ম, সিস্টেমটা এরকমই। তো এখানে হচ্ছে যে আমার বিজনেসে আমি নিজে নিজের বস, তো আমার হয়ে কাজ করে দিচ্ছে আমার সিস্টেমটা, আমি শুধু এই টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করছি। ঠিক আছে, তো এটা কতটা ইজি হয়ে গেছে অটোমেশন সিস্টেমের কারণে বা অনলাইনের কারণে। আর অনলাইনে এই যে আমি যদি ফিজিক্যালি কোনো বিজনেস দিতাম, তাহলে আমি কিন্তু শুধু আমার এই এলাকাটার মধ্যেই বা এই দেশের মধ্যেই হয়তো করতে পারতাম। হ্যাঁ, সো আমাকে সেখানে কতটা হ্যাসেল করতে হতো, আমাকে প্রোডাক্ট নিয়ে ড্রপ শিপিং, ইমেল মার্কেটিং, এভরিথিং আমাকে চিন্তা করতে হতো। বাট এখানে আমাদের ওইগুলো নিয়ে কিছুই চিন্তা করা লাগে না। আমরা শুধুমাত্র মার্কেটিং করছি বা অ্যাডভার্টাইজিং করছি আর মেন্টরিং করছি, আর বাকি সব কিছু আমাদের ব্যাকগ্রাউন্ডে হয়ে যাচ্ছে। তো হোয়াট অ্যামেজিং একটা ব্যাপার আসলে। আমাদের বিজনেসটা জানতে গেলে, বুঝতে গেলে, হ্যাঁ, সো এটা রিসার্চ করতে হবে। শুধু আমাদের কথা না, আমরা বলতেছি, তারপরেও আপনাদের রিসার্চ করার বা জানার সম্পূর্ণ সুযোগ আছে। তো এই যে ফিজিক্যালি বিজনেস দিলে আমি শুধু এতটুকু জায়গার মধ্যে হয়তো করতে পারতাম, বাট অনলাইনে বিধায় আমি এক জায়গায় বসে, এই যে এটা আমার অফিস, এটা আমার বাসা, আমি এখানে এই যে আমার আমার ডেস্কে বসে আছি, ডেস্কে বসে আমি আমার বিজনেস রান করতেছি, প্লাস আমি এখানে বসে আমার টিমকে শেখাচ্ছি, আমি এখানে বসেই আমার বিজনেসের সব কাজ করতেছি, এবং সারা ওয়ার্ল্ডের মানুষের সঙ্গে আমি কানেক্ট করতেছি। আমার টিমে প্রায় 20-22টা কান্ট্রি আপুরা ভাইয়ারা আছেন, যারাও সাকসেসফুলভাবে আলহামদুলিল্লাহ বিজনেসটা করছেন। সো এটা পসিবল হয়েছে অনলাইনের কারণে। সো এখন টেকনোলজি এতটা অ্যাডভান্স, তো আমরা কেন এটার বেনিফিটেড নিব না? আর এমন না যে এই বিজনেস করতে গেলে আমাদেরকে জব ছাড়া লাগবে বা বিজনেস ছাড়া লাগবে, নো। এই বিজনেসটা যে কোনো জব, যে কোনো কিছুর পাশাপাশি করতে পারা যায়। এই যে আমাদের মধ্যে যারা এখন হাউস ওয়াইফ আছেন, যারা বাসায় থেকে করছেন, তারাও করতে পারছে, যারা জব করতেছে ফুল টাইম তারাও করতে পারছে, যারা বিজনেস করতেছে তারাও করতে পারছে। যে আমার টিমে অনেক রকমের, অনেক ক্যাটাগরির আপুরা ভাইয়ারা আছেন, যারা বিভিন্ন জবে আছেন। কেউ ফিজিক্যালি বিজনেস করেন, তার পাশাপাশি বিজনেসটা করছেন। কেউ জব করতেছেন, এখানে ডাক্তাররা আছেন, ডাক্তার, আইটি প্রফেশনিস্ট আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, ঠিক আছে। তারপর বিজনেস ওনাররা আছে, অনেক অনেক ক্যাটাগরি, পিএইচডি করতেছে তারা আছে, প্রফেসর আছে, টিচার্স আছে, আর্মি অফিসার আছে। তো এই সব কিছু মিলায়ে এই বিজনেসটা, এটা সবার জন্য, যে আসলে চাই করতে নিজে থেকে একটা কিছু, তো তার জন্য এই বিজনেস ওপেন। সো আমাদের বিজনেসটা এটা আর কি, যে এই অনলাইনের কারণে আমার জন্য এতটা সহজ হয়েছে, যে এটা আমি কখনোই কল্পনা করিনি যে আম, একটা জায়গায় বসে আমি সারা ওয়ার্ল্ডের সাথে বিজনেস করতে পারবো। সো আমাকে প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হচ্ছে না, আমাকে শিপিং নিয়ে চিন্তা করতে হচ্ছে না, আমাকে এই যে অনেকে আমাকে নক করে যে আপু ইমেলের বিষয়টা, যে ইমেল যাচ্ছে অনেকের কাছে, অনেকে মনে করে আমি পাঠাচ্ছি, নো, আমি কারোকে ইমেল পাঠাই না, এটা অটোমেটিক্যালি যাবে। আমাদের ওয়েবসাইটে সাইন আপ করলে ইমেলটা অটোমেটিক্যালি তার কাছে যাবে, এবং 45 দিন পর্যন্ত ইমেল যাবে, তারপরে এটা স্টপ হয়ে যাবে। তো এটা হচ্ছে যে বিষয়, যে এই যে ইমেলটুকু যাচ্ছে এটাও আমাকে করা লাগছে না, সব কিছু আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের সিস্টেম করে দিচ্ছে, আমি শুধু এই সিস্টেমটাকে ফলো করে কাজ করতেছি, দ্যাটস ইট। সো এর চাইতে আর মজার কি হতে পারে? সো অ্যাকচুয়ালি আমাদের এই বিজনেসটা হচ্ছে যে, সত্য কথা বলতে, যে অনেক অনেক অনলাইনে অনেক বিজনেস আছে, বাট আমাদের যেহেতু বললাম যে এটা আমাদের শুধুমাত্র অনলাইন না, অফলাইন অনলাইন একসাথে। তো আমাদের বিজনেসের সুবিধা অনেক অনেক সুবিধা, যেটা বলে শেষ করা সম্ভব না। তারপরেও এই যে ইম্পর্টেন্ট বিষয় যেগুলো, যেটা লেগেসি সিস্টেম আছে, এটা হচ্ছে লেজিট, এটা হালাল, ঠিক আছে, এটা একটা বিগ কমিউনিটির মধ্যে আছে, এটা আমাদের ট্রেনিং আছে, ভিডিও বেস ট্রেনিং আছে, আমরা একে অন্যের সাথে কানেক্টেড লাইফ টাইমের জন্য, অ্যাজ এ বিজনেস পার্টনার হিসেবে আমরা সবার সাথে কাজ করতেছি। হ্যাঁ, সো এক জায়গায় বসে আমাদের ফিজিক্যালি কোথাও যাওয়া লাগছে না, এটা পোর্টেবল, যেখানে ইচ্ছা আমি সেখানে আমার বিজনেসটাকে নিয়ে যেতে পারছি। যেমন এই যে কয়েকদিন আগে আমি রোমে গেছিলাম এই ছুটির মধ্যে, যেহেতু আমাদের ডিসেম্বরের ওই টাইমটা কিছুদিন ছুটি থাকে। সো ওখানে আমি গেছি, তো 7-8 দিন ছিলাম। তো আমার বিজনেস কিন্তু আমার সাথেই গেছে,
হ্যাঁ, আমাকে কিন্তু দোকান না যে আমার বন্ধ করে দিয়ে যেতে হবে। আমার এই বিজনেস আমার সাথে গেছে, আমার ইনকামও আসছে। আমি রোম থেকে ব্যাক করছি, ব্যাক করার যেদিন আমি ব্যাক করি 7 তারিখে, সেদিন আমার বিজনেস থেকে পেমেন্টও আসছে। তো বিগ একটা অ্যামাউন্ট পেমেন্ট আসছে আলহামদুলিল্লাহ, যেটা আমি আম স্বপ্নেও কখনো ভাবিনি যে আমি 1 মাসে এত টাকা ইনকাম করতে পারবো। আমার ব্যাংকে ডিপোজিট হইছে, সেটা হচ্ছে প্রায় আম মানে ইটালিতে মানে 2 বছরের ইনকাম আমার। আমি যদি জব করতাম প্রায় 2 বছরের ইনকাম। সো মানে অ্যামেজিং একটা ব্যাপার। আ মানে এটা আনবিলিভেবল বাট ইটস ট্রু। আর এটা ট্রু, এটার প্রমাণ হচ্ছে আমি নিজেই। হ্যাঁ? সো আমি আ যদি আ রিয়াল না হইতাম, ফেক হইতাম, তাহলে কখনোই ক্যামেরার সামনে আসতাম না। সো এই যে আমি এসে কথা বলতেছি, কারণ আমার ভেতরে সে কনফিডেন্টটা আছে যে এই বিজনেসটা কতটা পোটেনশিয়াল সব দিক থেকে। হ্যাঁ? সো ইটালির মতো একটা জায়গায় থেকে বা বিদেশে থেকে আমরা যারা বিজনেসটা করছি, এই যে সারা ওয়ার্ল্ড থেকে বিজনেসটা করা হচ্ছে। প্রচুর মানুষ বিজনেসটা করছে। শুধু আমরা বাঙালিরা যে করি তা তো না। সারা ওয়ার্ল্ড থেকে, বরঞ্চ আরো অন্যান্য কান্ট্রি আগায় আছে, যেমন হচ্ছে যে ফিলিপিনরা, বা ইন্ডিয়ানরা অনেক আগায় আছে। সো আমাদের বাঙালিদের বিজনেসটা এখন গ্রো হচ্ছে আর কি। আমার বাঙালিরা আসলে একটু ভয় পায় সব বিষয়, তো সো যে কারণে একটু পিছিয়ে আছি আমরা। তো প্রচুর মানুষ ওয়ার্ল্ড থেকে বিজনেসটা করছে। তো এমনি এমনি করছে না। এনার্জিকের সাথে আমি গুগলে দেখছি সার্চ দিয়ে, আম, আমাদের এই মানে টিমের সঙ্গে, এই বিজনেসের সঙ্গে প্রায় হচ্ছে যে 3 কোটির উপরে মানুষ জড়িত। 3 কোটির উপরে এই বিজনেসের সঙ্গে মানুষ জড়িত। সো তার মধ্যে হচ্ছে যে আমাদের যে একটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা টিম আছে, সেখানে প্রায় 2,30,000-এর উপরে বেশি মেম্বার্স ওখানে আছে। সো এটা আনবিলিভেবল। তো এত মানুষ যেখানে করছে এবং এত ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির মানুষ করছে, তো অবশ্যই বিজনেসের পোটেনশিয়ালিটিটা অনেক অনেক বেশি, তাই না? সো অ্যাকচুয়ালি আমরা যদি চিন্তা করি, দেখি যে আমাদের আহ, এই যে বিজনেস যে মডেলগুলো স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে এই কারণে, যাতে একটা মানুষ জেনে বুঝে বিজনেসটা করতে পারে। আর আমরাও আছি তাদেরকে হেল্প করার জন্য। যারা যার সাথে সাইন আপ করছেন বা দেখতেছেন, বা যারা আমাকে ফলো করছেন, আমার সাথে বিজনেসটা আমার সাথে সাইন আপ করছেন, তারা এখনও ওয়েট করতেছেন, বুঝতে পারছেন না আসলে কি করবেন। হ্যাঁ, সো আমাদের সাথে যোগাযোগ করেন, আপনারা নিজে রিসার্চ করেন, কারণ রিসার্চ করার সম্পূর্ণ সুযোগ আছে, দেখার সুযোগ আছে। স্টেপগুলো, আমাদের বিজনেসের স্টেপগুলো ফলো করেন, ইমেল দিয়ে সাইন আপ করে তারপরে স্টেপটা, তারপর থার্ড স্টেপ, এবার স্টেপগুলো ফলো করেন, সব কিছু জানতে বুঝতে পারবেন। আর অবশ্যই একটা কিছু শুরু করার আগে জানা বোঝা খুবই জরুরি। সো জেনে বুঝে তারপর যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, দিস বিজনেস ফর ইউ, তাহলে জয়েন করেন। আর না হলে তো জয়েন্ট না করলেও চলতেছে, এটা যার যার ব্যাপার। সবাই আসলে সব কিছু করবে না অবশ্যই। সবাই যেমন ডাক্তার হতে পারে না, সবাই ইঞ্জিনিয়ার হতে পারে না, সবাই বিজনেস ওনার হতে পারে না। সো স্বাভাবিকভাবে সবাই বিজনেস করবে না। তো এখানে যারা আমাদের মতো এরকম একটা কিছু চাচ্ছে, লাইফ চেঞ্জ করতে চাচ্ছেন, যারা লাইফে একটু ফ্লেক্সিবিলিটি চাচ্ছেন, এক্সট্রা কিছু করতে চাচ্ছেন, সো তাদের জন্য এই বিজনেসটা। যারা লাইফে ফ্রিডম চান, যারা লাইফে মানে কি বলবো, ব্লেসিং চান, মানে অনেক অনেক বিগ ব্লেসিং চান, তাদের জন্য এই বিজনেসটা। আসলে স্বপ্ন দেখতে তো সমস্যা নাই, স্বপ্ন দেখাও তো নিষেধ না। তো বিগ স্বপ্ন দেখলে অবশ্যই কিছু না কিছু হবে। সো অবশ্যই বিগ স্বপ্ন দেখা উচিত। যেমন আমি যে দেখছি যে কোরআনে আল্লাহ তাআলা বলছেন না যে জান্নাতুল ফেরদাউস চাইতে। সো কেন আল্লাহ বলছেন? আল্লাহ তাআলা জান্নাত তো অনেকগুলা দিছেন। 8টা বেহেশত আছে আমাদের। তারপরেও কেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস চাইতে বলছেন? অবশ্যই বিগটা চাওয়ার মধ্যেই সফলতা আছে। সো এই জন্য আর কি, আমাদের চাইতে চেষ্টা করতে তো সমস্যা নাই, তবে চাইলেই হবে না। সেটার পেছনে চেষ্টাও করতে হবে, পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, ধৈর্য ধরতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, ইগনোর করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে লাইফে সাকসেস হওয়া সম্ভব। সো এটা আর কি। অনেক অনেক বিগ হয়ে যাচ্ছে আমার লাইফটা, আর বিগ করলাম না। সো
অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটা খুবই সহজ, খুবই ইজি। বাইরে থেকে অনেক কিছু ডিফিকাল্ট মনে হয়, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করলে, শুরু করলে, আহ, শিখে গেলে তখন আর সেটা ডিফিকাল্ট কিছু থাকে না। সো আমরা যদি পারি সবাই করতে পারবে ইনশাল্লাহ। সো কারোর যাদের ইচ্ছা আছে, জানার ইচ্ছা আছে, করার ইচ্ছা আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে, সব কিছু দিয়ে অবশ্যই হেল্প করবো ইনশাল্লাহ। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আজকে আমাদের একটা লাইভ আছে, সো দেখবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই লাইভে করবেন। আর মাঝে মধ্যে অবশ্যই আমি ট্রাই করব লাইভে আসার এবং কথা বলার, যাতে যাদের ভিতরে কনসেপ্ট আছে যাতে এগুলো দূর হয়ে যায়, যাদের ভিতরে কোশ্চেন আছে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো হয়ে যায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।